একদিন সকালে ঘুম থেকে ওঠার পর তুমি জানতে পারলে তুমি পৃথিবী থেকে 5 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে আটকে গেছো। তোমার সহকর্মীরা তোমাকে সেখানেই রেখে পৃথিবীর দিকে ফিরে গেছে, আর এই মুহূর্তে তোমার কাছে অক্সিজেন ও খাবার সবকিছুই লিমিটেড। কিছু সময় পর সেগুলোও শেষ হয়ে যাবে। হাই গাইস, দিস ইজ রানা ইসলাম রাহাত ফ্রম বনপোকার গল্প। বলছিলাম 2015 সালে মুক্তি পাওয়া মার্শিয়ান সিনেমাটির কথা, যেখানে একজন নভোচারী মঙ্গল গ্রহে 531 দিনের জন্য আটকে গিয়েছিল, কিন্তু পৃথিবীতে তার ফিরে আসার কোনো পথই ছিল না। তো চলুন দেখা যাক কিভাবে এই ব্যক্তিটি মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ফিরে আসে। গল্পের শুরুতে দেখা যায় নাসা থেকে 6 জন সদস্যের একটা টিম মঙ্গল গ্রহে গেছে মাটির স্যাম্পলস কালেক্ট করার জন্য, কিন্তু হঠাৎ করেই তারা জানতে পারে তাদের মিশন সাইটের কাছে খুব বড় একটা ঝড় আসতে চলেছে, যে কারণে তারা তাদের মিশনটাকে সেখানেই বন্ধ করে দেয়। আর সেই মুহূর্তে তারা পৃথিবীতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এবার তারা যতক্ষণে তাদের বেস ক্যাম্প ছেড়ে ফ্লাইং অবজেক্টের কাছে পৌঁছাচ্ছিল, ততক্ষণে সেই ঝড় চলে এসেছে। এই টিমের একজন সদস্য ছিল যার নাম মার্ক। ঝড়ের মধ্যে একটা অ্যান্টেনা উড়ে এসে তার গায়ে লাগে আর তাকে দূরে উড়িয়ে নিয়ে চলে যায়। এখন ওদের টিমের ক্যাপ্টেন আর বাকি টিম মেম্বাররা ওকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু ওর সাথে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয় না। আর প্রচন্ড ঝড়ের মধ্যে টিম মেম্বাররাও কোনো কিছু দেখতে পাচ্ছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পরও মার্ককে ওখানে খুঁজে না পাওয়ার জন্য তার টিম মেম্বাররা মনে করে সে মারা গেছে, আর সেজন্যই মার্ককে ছাড়াই তারা ওখান থেকে ফিরে আসে। কিন্তু পরের দিন সকালবেলা ঝড় শান্ত হলে দেখা যায় মার্ক তখনও ওখানেই বেঁচে রয়েছে। আগের দিন রাতের ঝড়ের মধ্যে তার গায়ে অ্যান্টেনা লাগার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর তখনই ওই অ্যান্টেনার একটা অংশ তার শরীর ভেদ করে পেটের মধ্যে ঢুকে গিয়েছিল, যে কারণে জ্ঞান ফেরার পর সে প্রচণ্ড ব্যথা পাচ্ছিল। এবার মার্ক অনেক কষ্ট করে তার নিজের ক্যাম্পে ফিরে আসে। এরপর সে নিজের পেট থেকে সেই লোহার টুকরোটাকে বের করার জন্য নিজেই একটা ছোটোখাটো অপারেশন করে নেয়। এরপর কিছুটা স্বাভাবিক হওয়ার পর সে খেয়াল করে এই মঙ্গল গ্রহে পুরোপুরি একা আটকে গিয়েছে, আর এখন সে চাইলেও নাসার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারবে না, কারণ যোগাযোগ করার সমস্ত অ্যান্টেনাগুলো আগের দিন রাতে ঝড়ের মধ্যেই ভেঙে গিয়েছে। এবার মার্ক হিসাব করে দেখে তার কাছে 6 জন মানুষের টোটাল 68 দিনের খাবার মজুদ ছিল। এবার সেই খাবারগুলো সে যদি একা খায় তাহলে তার 403 দিন চলে যাবে। তার কাছে ওয়াটার রিফ্রাইমার আর অক্সিজেনারেটরও ছিল, যেটা সাহায্যে তার পানি ও অক্সিজেনের প্রবলেমটাও সলভ হয়ে গিয়েছিল। কিন্তু সে তো আর এই মঙ্গল গ্রহে থেকে যেতে পারবে না। পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য মার্কের কাছে একটাই উপায় ছিল, আর সেটা হলো নাসার পরবর্তী মিশন এরিস 4, যেটা আজ থেকে 4 বছর পরে হতে চলেছে। মানে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ফিরে যেতে হলে নাসার পরবর্তী মিশনের জন্য মার্ককে 4 বছর ধরে এখানেই অপেক্ষা করতে হবে। কিন্তু এখন সমস্যা হলো মার্কের কাছে যতটা খাবার রয়েছে সেটার সাহায্যে 4 বছর বেঁচে থাকা একেবারেই অসম্ভব। তো কয়েকদিন চিন্তা ভাবনা করার পর মার্ক এই খাবারের সমস্যার সমাধানটা খুঁজে পায়। যেহেতু সে একজন বোটানিস্ট ছিল, তাই তার চাষাবাদ সম্পর্কে অনেক ভালো আইডিয়া ছিল। এবার সে নিজের ক্যাম্পের একটা সাইডে আলাদা করে চেম্বার বানায়। সেখানে সে মঙ্গল গ্রহের মাটির সঙ্গে নিজেদের মলমূত্র মিশিয়ে দেয়, আর সেখানেই আলু চাষ করতে শুরু করে। কিন্তু সমস্যা হলো চাষবাস করতে গেলে অনেক পরিমাণ পানির প্রয়োজন, আর তার কাছে কোনো অতিরিক্ত পানি ছিল না। এখন এই পানির সমস্যা সমাধানের জন্য মার্ক তার রকেটের তেল আর হাইড্রোজেন বের করে নেয় এবং তার মধ্যে অক্সিজেন মিশিয়ে সেখানে পানি তৈরি করার চেষ্টা করে। প্রথম কয়েকবার ব্যর্থ চেষ্টার পর মার্ক অবশেষে সেখানে পানি তৈরি করতে সক্ষম হয়। এরপর চাষাবাদ শুরু করার বেশ কিছুদিন পর মার্ক লক্ষ্য করে ওখানে ছোট্ট একটা আলুর গাছ জন্মেছে, যেটা দেখে সে প্রচণ্ড খুশি হয়, কেননা এই প্রথমবারই পৃথিবীর বাইরে কোনো একটা উদ্ভিদের জন্ম হলো। অন্যদিকে পৃথিবীতে দেখা যায় নাসার তরফ থেকে মার্ককে মৃত ঘোষণা করা হয়েছে, বাট মার্ক তো এখনো মঙ্গল গ্রহে সার্ভাইভ করছে। এসব ঘটনার কিছুদিন পর নাসার মার্স মিশনের ডিরেক্টর উইলসন স্যাটেলাইটের সাহায্যে মঙ্গল গ্রহের বেশ কয়েকটা জায়গা পরীক্ষা করে দেখছিল, আর এগুলো করার সময় ওরা জানতে পারে যে মার্ক এখনো মঙ্গল গ্রহে বেঁচে রয়েছে, যেটা দেখার পর তারা বিশ্বাসই করতে পারছিল না। আর সাথে সাথেই ওরা প্ল্যান করতে শুরু করে কিভাবে তারা মার্ককে পৃথিবীতে ফিরিয়ে আনবে। এবার নাসার সিনিয়ররা ডিসিশন নেয় যে যেহেতু নাসার পরবর্তী মার্স মিশনের জন্য এখনো 4 বছর সময় লেগে যাবে, তাই মার্ককে ততদিন বাঁচিয়ে রাখার জন্য ওরা ছোটখাটো একটা রকেটের সাহায্যে তার কাছে খাবার পৌঁছে দেবে, যাতে নাসার পরবর্তী মিশন পর্যন্ত মার্ক সেখানে ভালোভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু সমস্যা হলো এই কাজের জন্য রকেটটা বানাতেই টাইম লেগে যাবে 3 মাস, আর সেটাকে মঙ্গল গ্রহে পাঠাতে টাইম লাগবে আরো 9 মাস। তার মানে হলো অলমোস্ট 1 বছর সময় পার হয়ে যাবে এই খাবার পাঠাতে।
অন্যদিকে মঙ্গল গ্রহে মার্কের আলু চাষ করার ৪৮তম দিন দেখা যায়। সেখানে বেশ ভালোই ফসল হয়েছে, কিন্তু মার্ক এখানে যাই করুক না কেন দ্রুত পৃথিবীতে যোগাযোগ করতে না পারলে এখানে টিকে থাকা একেবারেই অসম্ভব। এর কয়েকদিন পরই মার্ক ওখান থেকে একটা ছোট স্যাটেলাইট খুঁজে বার করে, যার নাম পাথফাইন্ডার। এটাকে ১৯৯৭ সালে এখানেই পাঠানো হয়েছিল, কিন্তু কিছু যান্ত্রিক সমস্যার কারণে নাসার সাথে এটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাথফাইন্ডারের কাজ ছিল মঙ্গল গ্রহ থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠানো। অনেক চেষ্টার পর পাথফাইন্ডার মেশিনটাকে মার্ক পুরোপুরি ঠিক করে তোলে। অন্যদিকে নাসা স্যাটেলাইটের সাহায্যে মার্কের উপর সবসময় নজর রেখে যাচ্ছিল। স্যাটেলাইটের দেখার পর নাসা বুঝতে পারে মার্ক পাথফাইন্ডারের সাহায্যে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। এটা দেখার পরই উইলসন এখান থেকে ক্যালিফোর্নিয়া চলে যায়। আর ওখানে পৌঁছানোর পর যারা ১৯৯৭ সালে পাথফাইন্ডার মিশনে কাজ করেছিল উনি তাদের প্রত্যেকের সাথেই দেখা করে আর পাথফাইন্ডারের পুরনো সেটআপটাকে আবারও অ্যাক্টিভেট করে, যাতে মার্ক মঙ্গল গ্রহ থেকে তাদের কাছে যে মেসেজটা পাঠাবে সেটা তারা দেখতে পায়। যেহেতু পাথফাইন্ডার মেশিনটা অনেক পুরনো ছিল, সেজন্যই তাদের মধ্যে শুধু হ্যাঁ আর নায়ের মধ্যে কথা চলছিল। নিজেদের মধ্যে এই ছোট্ট মেসেজ আদান প্রদান করতেও তাদের অনেক বেশি সময় চলে যাচ্ছিল। এবার এরকম কমপ্লিকেটেড ভাবে কথা বলতে বলতে নাসা মার্ককে একটা হ্যাকিং কোড পাঠায়, যেটা দিয়ে ও একটা কম্পিউটার হ্যাক করে, যার ফলে এখন নাসার সাথে ও টেক্সট ও মেইলের মাধ্যমেও কথা বলতে পারে। অন্যদিকে নাসার তরফ থেকে মার্কের বাকি টিম মেম্বারদেরকে জানানো হয় যে মার্ক এখনও মঙ্গল গ্রহে বেঁচে রয়েছে। এটা জানার পরই ওই টিমের প্রত্যেক মেম্বারই খুবই হতাশ হয়ে যায়, কেননা তারাই তো মার্ককে মৃত ভেবে সেই মঙ্গল গ্রহে ফেলে রেখে এসেছে, আর এখন তাদের জন্যই মার্ক মৃত্যুর সাথে লড়াই করছে। এসব ঘটনার বেশ কয়েকদিন পর অবধি সবকিছুই ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন যান্ত্রিক সমস্যার কারণে মার্কের ক্যাম্পের একটা অংশে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে মার্ক কোনো রকমে বেঁচে গেলেও ওর চাষ করা ফসলগুলো কোনো মতোই বাঁচানো সম্ভব হয় না। এই বিস্ফোরণের জন্য ওর ফসল এবং সেই ফসলের পরিবেশটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, যে কারণে ওখান থেকে আর কোনো মতোই চাষবাস করা সম্ভব হয় না। এবার নিজের থাকার জন্য মার্ক ক্যাম্পের বাকি অংশটাকে মেরামত করে এবং হিসাব করে দেখা যায় যে বিস্ফোরণের আগ অবধি মার্কের কাছে যেই খাবার ছিল সেটার সাহায্যে সে ৮৬৮ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারত, কিন্তু বিস্ফোরণের কারণে খাবারগুলো নষ্ট হয়ে যাওয়ায় সে আর মাত্র ৬০৯ দিনে বেঁচে থাকতে পারবে, যে কারণে নাসাকে এখন আরও তাড়াতাড়ি কাজ করতে হবে মার্কের কাছে খাবার পৌঁছানোর জন্য। নাসা মার্ককে নির্দেশ দেয় যে যে খাবারগুলো সে আগে একদিনে খেত এখন সেই খাবারই তাকে ৩ দিন ধরে খেতে হবে, যাতে সে সাহায্য পৌঁছানোর আগ পর্যন্ত বেঁচে থাকতে পারে। এদিকে যেই রকেটে করে মার্কের কাছে খাবার পৌঁছানোর কথা ছিল, সময় বাঁচানোর জন্য ওই রকেটটার টেস্টিং পিরিয়ডটাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়, যার মানে হলো রকেট লঞ্চ করার আগে তার কোনো পরীক্ষাই করে দেখা হয় না। নাসা এই সিদ্ধান্তটা এই জন্যই নিয়েছিল যে যাতে কম সময়ের মধ্যেই ওরা খাবার পৌঁছে দিতে পারে। বেশ কিছুদিন পর রকেট তৈরি হয়ে যায় আর তার মধ্যে খাবার ভর্তি করে নাসা সেটাকে লঞ্চ করে, কিন্তু লঞ্চ করার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক গোলযোগের কারণে রকেটটি মাঝ আকাশেই বিস্ফোরিত হয়। এই ঘটনার পর মার্ক প্রচণ্ড নিরাশ হয়ে যায় আর সে বেঁচে থাকার সকল আশাই হারিয়ে ফেলে। কিন্তু তখনই নাসার পুরো টিমের কাছে মার্ককে বাঁচানোর আরও একটা সুযোগ আসে। নাসার রকেট বিস্ফোরণ হওয়ার পরপরই চায়না ওদের সাথে যোগাযোগ করে আর জানায় ওদের কাছে একটা রকেট তৈরি করা রয়েছে, যেটা মহাকাশে যাওয়ার জন্য একেবারেই তৈরি। এবার চায়নার সাহায্যের কারণে মার্ককে বাঁচানোর জন্য নাসা আরও একটা সুযোগ পেয়ে যায়। নাসা যখন তাদের পরবর্তী লঞ্চিংয়ের প্ল্যান করছিল তখন রিচ নামের একজন নাসার ডিরেক্টরদের সঙ্গে যোগাযোগ করে। তিনি ছিলেন একজন অ্যাস্ট্রোডাইনামিক। সে নাসার ডিরেক্টরদেরকে বলে তার কাছে একটা প্ল্যান রয়েছে, যার সাহায্যে ৪ বছরের জায়গায় মাত্র ৫৬১ দিনের মধ্যেই তারা মার্ককে আবার পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবে। মার্কের টিম মেম্বাররা যে যন্ত্রের সাহায্যে পৃথিবীতে ফিরছে তার নাম হলো হারমিস, আর এই হারমিসটা ঠিকঠাকভাবে গতি কম করে পৃথিবীতে পৌঁছাতে আরও ১ মাস সময় লেগে যাবে। কিন্তু তারা যদি গতি কম করে পৃথিবীতে আসার জায়গায় গতি বাড়িয়ে দিয়ে পৃথিবীর চারদিকে একটা পাক খেয়ে আবার মঙ্গল গ্রহের দিকে এগিয়ে যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই ওরা মার্কের কাছে পৌঁছে যাবে। আর হারমিস যখন পৃথিবীর কাছে আসবে তখন চায়নার দেওয়া রকেটের সাহায্যে তারা খাবার হারমিসে পৌঁছে দিতে পারবে, আর এভাবেই ওরা মঙ্গল গ্রহের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। কিন্তু তারা মঙ্গল গ্রহে ল্যান্ড করবে না, কারণ ওরা যদি ওখানে ল্যান্ড করে তাহলে ওদের হারমিসের অনেকটা তেল নষ্ট হয়ে যাবে, যার কারণে ওরা আর কখনোই পৃথিবীতে ফিরতে পারবে না। মার্ককে একটা এমএভির সাহায্যে মঙ্গল গ্রহের অরবিট থেকে বাইরে মহাকাশে চলে আসতে হবে। এরপর ওরা হারমিস থেকে মার্ককে ভিতরে ঢুকিয়ে নেবে।
এমএভি হলো ছোট্ট একটা রকেট যেটার সাহায্যে মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মহাকাশে ফিরে আসা যাবে। আর এই এমএভিটা নাসার পরবর্তী প্রজেক্টের জন্য আগে থেকেই মঙ্গল গ্রহে পাঠানো ছিল। কিন্তু এই প্ল্যানটা শোনার পর নাসার ডিরেক্টররা এতে কোনোভাবেই রাজি হয় না, কারণ এই প্ল্যানের হিসাবে হারমিসের মধ্যে থাকা মার্কের বাকি 5জন টিম মেম্বারদেরও জীবনের একটা বড় ঝুঁকি হয়ে যাবে। আর তার সাথে সাথে ওদের প্রত্যেকেরই মিশন আরও 561 দিন বেড়ে যাবে। এ কারণেই নাসার তরফ থেকে ডিসিশন নেওয়া হয় মার্কের টিম মেম্বারদেরকে এই নতুন প্ল্যান সম্পর্কে কোনো কিছুই জানানো হবে না। কিন্তু নাসার ডিরেক্টরদের মধ্যে একজন মার্কের টিম মেম্বারদেরকে এই নতুন প্ল্যান সম্পর্কে জানিয়ে দেয়। আর এই প্ল্যানটা শোনার পর মার্কের টিম মেম্বাররা এক মুহূর্তও দেরি করে না, ওরা সঙ্গে সঙ্গে ডিসিশন নেয় ওরা এই নতুন প্ল্যানটাকেই ফলো করবে আর মঙ্গল গ্রহ থেকে মার্ককে ফিরিয়ে আনবে। সেজন্যই ওরা নাসাকে কোনো কিছু না জানিয়ে পৃথিবীর কাছে আসার পর হারমিসের দিক পরিবর্তন করে সেটাকে আবার মঙ্গল গ্রহের দিকেই নিয়ে যেতে থাকে। হারমিসের ডিরেকশন চেঞ্জ হওয়া দেখে নাসা বুঝতে পারে ওরা মার্ককে বাঁচানোর জন্য আবার মঙ্গলের দিকেই ফিরে যাচ্ছে। যে কারণে পৃথিবীতে কাছে আসার পর নাসা চায়নার দেওয়া রকেটের সাহায্যে তাদের কাছে অতিরিক্ত খাবার পৌঁছে দেয়। খাবারগুলো রিসিভ করার পর ওরা আবার মঙ্গলের দিকে যাত্রা শুরু করে। এরপর দেখা যায় ঘটনার আরও 7 মাস পেরিয়ে গেছে। কম খাবার কারণে মার্ক এখন অনেক শুকিয়ে গিয়েছে। তবে এখন মার্ককে নিজের ক্যাম্প ছেড়ে নাসার পরবর্তী মিশন সাইটের দিকে এগোতে হবে, কেননা সেখানেই তো এমএভি রাখা ছিল। নতুন জায়গায় পৌঁছাতে মার্কের অনেক দিন সময় লেগে যায়, কারণ জায়গাটা সেখান থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে ছিল। মার্কের কাছে একটা গাড়ি ছিল যেটা প্রতিদিন 70 কিলোমিটারের বেশি যেতে পারতো না, কেননা গাড়ির ব্যাটারিগুলোকে বারবার চার্জ করতে হতো। এভাবেই মার্ক প্রতি রাতে 4 ঘন্টা করে গাড়ি চালাতো আর দিনের বেলা 13 ঘন্টা সোলার প্যানেলের সাহায্যে ব্যাটারিগুলোকে চার্জ করত। এভাবেই আস্তে আস্তে মার্ক নাসার সেই মিশন সাইটের কাছে পৌঁছে যায়। কিন্তু এখানে আসার পর আরও একটা বড় সমস্যা দেখা দেয়। যেই এমএভির সাহায্যে সে মঙ্গল গ্রহের বাইরে যাবে সেটার ওজন অনেক বেশি ছিল। এত বেশি ওজন হলে এমএভিটা তাকে নিয়ে মঙ্গল গ্রহের বাইরে পৌঁছাতে পারবে না, যে কারণেই এখন তাকে এটার ভিতরের সকল অদরকারি জিনিসগুলোকে ফেলে দিতে হবে। মানে এক্সট্রা চেয়ার, কন্ট্রোলার, জানালা, দরজা, এমনকি উপরের যে ছাদ ছিল সেটাকেও ফেলে দিতে হয়। কিন্তু এত কিছু ফেলে দেবার কারণে এই যন্ত্রটা যখন মহাকাশে যাবে তখন এতে নিরাপত্তার কোনো বিষয় থাকবে না। মানে হলো মার্কের জীবনের অনেক বড় একটা ঝুঁকি থেকে যাবে। মাঝ আকাশে এটা ব্লাস্ট হয়ে সে মারাও যেতে পারে। যেহেতু ওজন কমানোর জন্য এমএভির কন্ট্রোলারটাকে খুলে ফেলা হয়েছে, তাই মার্ক এখন নিজে থেকে এই এমএভিটা কন্ট্রোল করতে পারবে না। এ কারণেই মার্কের একজন টিম মেম্বার হারমিসের মধ্যে থেকে এটাকে কন্ট্রোল করবে। এবার চলে আসে সেই অন্তিম দিন। মার্কের টিম হারনিসে করে মঙ্গল গ্রহের একেবারেই কাছে চলে এসেছে। এই পুরো উদ্ধার অভিযানটাকে পৃথিবীতে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। পুরো পৃথিবীর মানুষ মার্কের জন্য দোয়া করছিল। মার্ক সেই লাইটওয়েট এমইভির সাহায্যে মঙ্গল গ্রহে অরবিট ছেড়ে মহাকাশে পৌঁছে যায়। কিন্তু মহাকাশে আসার পর দেখা যায় তার থেকে হারনিসের স্পিড অনেক বেশি ছিল। এখন যদি হারনিসের গতি কমানো না হয় তাহলে মার্ক কখনোই হারমিসে পৌঁছাতে পারবে না। সেজন্যই হারমিসের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় তারা হারমিসের সামনের দিকে ছোট্টখাট্ট একটা ব্লাস্ট করবে, আর এতে করে হারমিসের গতি কমে যাবে। ঠিক তেমনই করা হয়। তারা একটা ছোট্ট বোমা বানিয়ে হারমিসের সামনের একটা অংশে বিস্ফোরণ ঘটায়, আর এ কারণেই হারমিসের স্পিড অনেকটাই কমে আসে। আর অবশেষে তারা দূর থেকে মার্ককে দেখতে পায়। এবার মার্ককে ধরার জন্য ওই টিমের ক্যাপ্টেন একটা ফ্লাইং চেয়ারে করে মহাকাশে বেরিয়ে পড়ে। কিন্তু একটা সময় তার চেয়ারের বাঁধা দড়িও শেষ হয়ে যায় আর সে মার্কের দিকে যেতে পারে না। তখনও মার্ক তাদের থেকে অনেকটাই দূরে ছিল। তবে এবার মার্ক নিজের জীবনের সবচাইতে বড় ঝুঁকিটাই নেয়। সে নিজের স্পেস স্যুটে হাতের কাছে একটা ফুটো করে দেয়, আর সেই ফুটোর সাহায্যে দ্রুত সকল অক্সিজেন বেরিয়ে যেতে থাকে। আর বেরিয়ে যাওয়া অক্সিজেনের মাধ্যমে যে বেগের সৃষ্টি হয় তা ব্যবহার করে সে ক্যাপ্টেনের দিকে যেতে ধরে। এখন সে যদি মার্ককে ধরতে না পারে তাহলে মার্ক এই অদূর মহাকাশে হারিয়ে যাবে। উড়তে উড়তে কোনো মতে সে ক্যাপ্টেনের কাছে এসে পৌঁছায়, কিন্তু নিজের গতি অনেক বেশি হওয়ার কারণে ক্যাপ্টেন তাকে ধরতে পারে না। সে ক্যাপ্টেনের হাত থেকে ছুটে বেরিয়ে যায়, আর মনে হতে থাকে মার্ক এই মহাকাশেই হারিয়ে যাবে। তবে সৌভাগ্যক্রমে চেয়ারের সাথে বাঁধা দড়িতে সে কোনো মতে আটকে যায়,
আর এরপর অনেক কষ্ট ও আত্মত্যাগের পর মার্ক অবশেষে তার টিমমেটদের কাছে ফিরে আসে। আর এই খবরটা পাওয়ার পর নাসার সাথে পুরো পৃথিবীর মানুষ অনেক খুশি হয়ে যায়। তারা একসাথে আনন্দ উৎসব করতে থাকে। আর অবশেষে মার্ক সহ তার পুরো টিম আবারও পৃথিবীতে ফিরে আসে।